স্টার্ট হয়েছে? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? সো দেখো, আজকে হচ্ছে আমাদের ফাইনালি আমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার যে কোর্সটা আছে, পেইড কোর্স, এটা ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আজকে। মানে আমরা ওরিয়েন্টেশন করবো এইটার। সো মূলত হচ্ছে আমরা এতদিন ফ্রি ক্লাস দিতেছিলাম, কোর্সে ক্লাস এখনো শুরু হয় নাই। সো তোমরা অলরেডি দেখছো যে মানে 1 তারিখ আমরা পোস্ট করছিলাম। আমাদের সাথে হচ্ছে তোমরা সবাই ভাইয়াকে চিনবা, যারা চিনো না। কত হইতেছে? এইচএসসি 27, তোমরা তো এসএসসি 25 ছিল, এসএসসি থেকে এইচএসসি তে উঠছো। সো ভাইয়াকে না চিনারই কথা, আমাকে চিনতেছো ঠিক আছে, বাট ভাইয়া হইতেছে ওই টাইমে, লাইক মনে করো আমি যখন এইচএসসি তে ছিলাম, এইচএসসি 22 কিন্তু আমি ওই টাইমে, মানে আমাদের মতো যারা স্টুডেন্ট ছিল তাদের স্বপ্ন ছিল হচ্ছে ভাইয়া বা ভাইয়াদের মতো যারা টিচার আছে তাদের সাথে দেখা করা। সো ওই টাইমে সো মনে করো আমি নিজে ভাইয়া স্টুডেন্ট ছিলাম। সো তোমরা আস্তে আস্তে বুঝতে পারো। ভাইয়া কথাবার্তা শুরু করলে, ভাইয়া ওদের উদ্দেশ্যে আপনি শুরু করেন। থ্যাংক ইউ রেদওয়ান। সো যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই যুক্ত হই, আমরা যুক্ত হওয়ার পরে আমরা আজকে খুব বেশি সময় কিন্তু আমরা তোমাদের নষ্ট করবো না। আমরা কখনোই তোমাদের অযথা 5টা মিনিট টাইমও নষ্ট করবো না। দিস ইজ দ্য ফার্স্ট থিং। ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট তোমরা, তোমাদের জীবনে আসলে যত বড় সিলেবাস ততখানি টাইম নেই, 1.5 বছর টাইম পাবা। সো বুঝতে পারতেছো, তার থেকে আমরা কখনোই তোমাদের 5 মিনিট টাইম নষ্ট করবো না, কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা তোমাদেরকে অবশ্যই দিক নির্দেশনা দিব। তো ওরিয়েন্টেশন ক্লাস কেন আজকে আমরা আমাদের আসলে এই কোর্সটার উদ্দেশ্য কি, এই কোর্সটা আমরা কেন তোমাদের জন্য নিয়ে আসছি, পাশাপাশি হচ্ছে গিয়ে তোমাদের পড়ার জন্য যারা যারা আমরা এই কোর্সে এনরোল করেছি বা সামনে করতে যাচ্ছি, কিভাবে করে আমরা পড়বো তার একটা প্রিসেট আমরা সেট করব। তো প্রথমেই থ্যাংক ইউ রেদওয়ানকে। তো তোমরা ডেফিনেটলি এখানে যত স্টুডেন্ট আছো মেজরিটি কিন্তু আসলে রেদওয়ানের ফ্যান, তাই না? তো আমার খুব ভালো লাগে জিনিসটা। রেদওয়ান ইজ এ ইয়ং পজিটিভ গাই, রাইট? এবং তার ভিতরে এনার্জিটা আছে। এখন এখানে যারা স্টুডেন্ট আছো তাদের ভিতরে কিছু স্টুডেন্টের সঙ্গে হয়তো বা আমার পরিচয় থাকতে পারে, বা নতুন করে আমাদের পরিচয়টা শুরু হবে। তো শুরুতেই আমি আসলে তোমাদেরকে একটু বলে নিতে চাই, যারা স্টুডেন্ট, আমি ধরে নিচ্ছি সবাই এইচএসসি স্টুডেন্ট, হ্যাঁ? তো মনে রাখবা যে অলওয়েজ ড্রিম বিগ। অনেক বড় স্বপ্ন দেখতে পারতে হবে, অনেক বড় স্বপ্ন দেখতে পারতে হবে। যে মানুষ স্বপ্নই দেখতে পারে না, সেই মানুষ কখনোই স্বপ্নকে হাত দিয়ে ছুঁয়েও দেখতে পারে না। তো স্বপ্নটা দেখতে পারাটা হচ্ছে গিয়া প্রথম কাজ। সো এইচএসসিতে যে যেখানে আসো, আজকের দিনে যদি তুমি ধরে নাও যে না, আমি ভালো রেজাল্ট করতে পারবো না অ্যাডমিশনের যায়, এই জন্যই আমি আসলে কনফিডেন্ট না, এই জন্যই কম পড়ি, তাদেরকে বলবো অ্যাটলিস্ট আজকে থেকে স্বপ্নটা বড় দেখো। এমন একটা প্রিপারেশন আমরা নিব, প্রকৃত মানুষ তো হবই, পাশাপাশি হচ্ছে গিয়া বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠান আছে, সেটা বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ভার্সিটি, হোয়াটএভার ইট ইজ, সেটার প্রত্যেকটাতে আমরা যেন চান্স পাবো, সেই রকম প্রিপারেশনটা নিব। তোমাদেরকে প্রথমে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি, বা একটা গল্প দিয়ে শুরু করি, যেটা আমার সবসময় মোটিভেট করে। গল্পটা হচ্ছে এরকম: জীবনে কখনো কখনো দুঃস্বপ্ন দেখছো না? দুঃস্বপ্ন এরকম হয় না যে এরকম একটা দুঃস্বপ্ন দেখছো যে তুমি 10তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যাইতেছো হঠাৎ করে, তারপরেই তুমি সাডেনলি দেখো কিন্তু ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে 1 গ্লাস পানি খাওয়ার পরে মনে হয় না ভাগ্যিস এইটা স্বপ্ন ছিল। কিন্তু ইন্টারমিডিয়েট লাইফটা তোমার এরকম হবে না। ইন্টারমিডিয়েট লাইফে যদি এই 1.5 বছর চলে যায়, এখন তোমার হাতে এই 1.5-2 বছর সময় আছে, পুরা ফ্রেশ স্টার্ট। যদি চলে যায়, তারপরে তুমি শতবার কান্না করলেও তুমি কিন্তু এই লাইফে আর ব্যাক করতে পারবা না। তাই জন্য বলতেছি, চিন্তা করে দেখো, এই মুহূর্তে তোমার হাতে 2টা বছর টাইম আছে। ডিসিশন তুমি যদি সঠিক নিতে পারো, তাইলে তুমি তোমার সঠিক গন্তব্যে যেতে পারবা। এখন আমরা কারা? আমরা হচ্ছে এই পথটা হেঁটেছি। সেই পথটা যেহেতু হেঁটেছি, তোমার ডিসিশন মেকিং এ আমরা যদি হেল্প করতে পারি, কিভাবে করে পড়তে হয় সেটা যদি তোমাদেরকে গুছাই দিতে পারি এবং অ্যাকুরেসির মাধ্যমে যদি ডেলিভার করতে পারি, ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা অনেক স্মুথ হবে এবং আমাদের সাফল্যের রেটটাও অনেক বড় হবে। সো বুঝতে পারতেছো, ওয়েলকাম এভরিওয়ান। তোমরা সবাই দেখতে পারতেছো এইচএসসি 27-এর জন্য ফিজিক্স ফার্স্ট পেপারের বেসিক টু প্রো 2.0 এবং ডু অর ডাই 4.0, এই দুইটার কোলাবোরেশন একটা কোর্স হচ্ছে, দ্যাট উইল বি সামথিং বিগ। এবং প্রথম দিনেই আমি আসলে প্রমিসটা করে যেতে চাই, সর্বোচ্চটা দিব তোমাদেরকে। তোমাদের বড় ভাইয়ের কাছে তোমরা আসছো, আমরা দুজন তোমাদেরকে মেন্টরশিপ দিব, এবং সেখানে নিজের আপন ছোট ভাইকে যেভাবে করে আমরা আসলে গাইডেন্সটা দিতাম, ডেফিনেটলি ওইটা ফিল করেই তোমাদেরকে সেই গাইডলাইনটা আমরা দিব। আজকে এই ওরিয়েন্টেশন লাইভে আমরা রুটিনটি তো বলে দিব, পাশাপাশি আমরা কিভাবে পড়বো তা নিয়ে টুকটাক আলোচনা করব। তোমরা অনেকে কমেন্ট করতেছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রেদন, হ্যাঁ, আচ্ছা, তাইলে হচ্ছে দেখো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো মেইনলি ওরিয়েন্টেশন আসলে কি হয় ওইটা হচ্ছে ভাইয়ারা ভালো মতো জানে, ভাইয়ারা এই সেক্টরটা মানে এখানে পড়াইতেই মানে। ভাই আপনি এইচএসসি ব্যাচ কত? এইচএসসি 13, এইচএসসি 23, আর ওই জায়গায় আমি এইচএসসি 22। আপনি হচ্ছে তাহলে বুয়েট 13 ব্যাচ, তাই না? হ্যাঁ, বুয়েট 13 ব্যাচ। হ্যাঁ,
আচ্ছা, সো আমাদের কোর্সে দেখো আমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপার এন্ড হচ্ছে আমাদের এই কোর্সে যদিও অলরেডি আমরা যদি স্টুডেন্ট সংখ্যা কাউন্ট করি তাহলে অলরেডি 1330 জনের মতো ভর্তি হয়ে গেছে, মানে অলরেডি 1330 জন ভর্তি হয়ে গেছে অলরেডি, মানে আমাদের কিন্তু কোর্সে এখনো ক্লাসই শুরু হয়, না এক্স্যাক্টলি কোর্সে ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে, গতিবিদ্যার মাধ্যমে আপনি শুরু করবেন। সো এখন হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে আছে 10টা চ্যাপ্টার, যেহেতু ফুল সিলেবাস ওদের তো 10টা চ্যাপ্টারই পড়া লাগবে। হ্যাঁ, এন্ড এই 10টা চ্যাপ্টার কিভাবে মানে কোন চ্যাপ্টার কিভাবে পড়া উচিত বা এটলিস্ট মানে মানে এইচএসসি ফিজিক্সটা কিভাবে পড়া উচিত এটা আজকে আমি বলবো না, ভাইয়াই বলবে তোমাদের যে এইচএসসি ফিজিক্সটা কিভাবে পড়া উচিত। এতদিন আমি এসএসসি ডিএটা বলছি, এখন ভাইয়া বলো যে এইচএসসি ফিজিক্স কিভাবে পড়া উচিত। ভাইয়া, থ্যাংক ইউ রেদওয়ান। জি, তো তোমাদের রেদওয়ান ভাইয়া আমাকে ফ্লোরটা দিলেন। তো তোমাদের রেদওয়ান ভাইয়া কিন্তু তোমাদের 9-10 সেগমেন্টে পুরো প্রো, তাই না? পুরো প্রো। আমি রেদওয়ানের ক্লাসগুলো দেখি এবং আমার ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি নিয়ে উইথ দ্যাট স্পিড রেদওয়ান তোমাদেরকে আসলে গড়ে তুলছে। এবং তোমাদেরই একটা বড় সিংহভাগ কিন্তু এবার এইচএসসিতে আসলে প্রবেশ করতে চলেছ, যেখানে আমি আর রেদওয়ান কম্বাইনলি থাকবো। ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে তোমাদের এই সকল চ্যাপ্টার গুছায় দেওয়ার ক্ষেত্রে কাজ করব। এখন আসো কোর্সে যে তোমরা আসবা, তোমরা রেদওয়ান কিন্তু একটা কথা বলছে, তোমরাও দেখতেছো যে কোর্স কিন্তু এখনো শুরু হয় না। আজকে ওরিয়েন্টেশন, আজকেই অনেকে জানতেছে বা 1 তারিখ থেকেই অনেকে জানতেছো। তোমরা দেখতেছো এতজন হচ্ছে গিয়ে জয়েন করেছে। এখন সংখ্যাটা কি বড় না? বড়, ডেফিনেটলি 1300, এবং এই সংখ্যাটা তো অনেক বেড়েও যাবে। বাট আমরা কি শুধুমাত্র সংখ্যার জন্য তোমাদেরকে পড়াচ্ছি? না, ডেফিনেটলি সেটার জন্য না পড়াচ্ছি। এটা একটা বড় দায়িত্ব, যত বেশি স্টুডেন্ট আসবে তত দায়িত্ব আরো বেশি বাড়বে, ঠিক আছে? সো কোর্সের উদ্দেশ্যে আমি বলতেছি, যদি কোর্সের স্টুডেন্ট 100 জনও হয় তাহলে টার্গেট থাকবে ওই 100 জন যেন স্বপ্ন দেখে যে আমি সর্বোচ্চটা অ্যাচিভ করব। আমাদের সবার ডেফিনেটলি ইন্টারমিডিয়েটে এটাই আছে যে এই ফাইনালটা শেষ করে আমরা অ্যাডমিশনে গিয়ে হচ্ছে গিয়ে চান্স করে নিব। তো সেই জায়গাটাতে বলতেছি সবার যেন স্বপ্নটা অ্যাচিভ হয়, বড় বড় স্বপ্ন আমরা দেখতে পারি। সেটা তো গেল, এখন আমরা পড়লাম আর হচ্ছে আমাদের টার্গেটগুলো অ্যাচিভ করলাম। দিস ইজ সামথিং। এই জন্যই কি পড়ালেখা, যে সবাই এক জায়গায় অ্যাডমিশনে চান্স পাবে, সবাই খালি ভালো করবে, এটা তো আমরা মাস্ট বলতেছি বারবার। তারপরেও মাথায় রাখতে হবে, ফিজিক্সটাকে যদি তুমি ভালোবাসতে পারো, যে কোনো সাবজেক্টকে যদি তুমি ভালোবাসতে পারো, তাহলে তুমি 24 ঘন্টার থেকেও বেশি টাইম দিতে পারবা। আর সেই টাইমটা তুমি যখন দিবা তখন তুমি যা চাবা তাই পাবা। তার মানে সাবজেক্টকে ভালোবাসতে পারতে হবে, এবং সেটা কেমনে আবার পারবো আমরা, যদি আমরা যেভাবে করে জিনিসটা পড়তে হয় সেভাবে করে পড়তে পারি। তো আমার এই ক্ষুদ্র জীবনে আমি আসলে তোমাদের ইন্টারমিডিয়েট লাইফে পড়ানোর সুযোগটি পেয়েছি। হ্যাঁ, পড়ানোর সুযোগটি আমি পেয়েছি। আমি নিজে যখন পড়ানো শুরু করি, আমি বুয়েটে চান্স পাওয়ার পরে পড়ানো শুরু করি 2014 সালের কথা আমি বলতেছি। ওকে, তো ওই সময়টা তো অফলাইন ছিল, অনলাইন ছিল না। তারপরে দীর্ঘ বছর 7 বছর কেটে যাওয়ার পরে 2020 সালে করোনার পর থেকে এসে কিন্তু অনলাইনে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে প্রবেশ করি, তাই না? তো এই যে জার্নিটা, প্রায় 10 বছরের যে জার্নিটা হয়েছে, সেখান থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি, যেগুলো তোমাদেরকে ডেলিভার করতে আমার নির্মল আনন্দ লাগে। নির্মল আনন্দ মানে তো বুঝো, তাই না? ভালো লাগা অনেক একটা অন্য লেভেলের। একটা হচ্ছে গিয়ে আনন্দ, আর একটা হচ্ছে নির্মল আনন্দ, খুব ভালো লাগে। ওকে, ফাইন। তো এবার আসো, তো এই দায়িত্ব তো অনেক বড়, নিশ্চয়ই এত কথা বলতেছি যে 1300+ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, এবং তোমার ডিসিশনে যদি এইটা মনে হয় যে এখানে যুক্ত হবা, সেক্ষেত্রে ডেফিনেটলি সংখ্যাটা অনেক বেড়ে যাবে, খুব দ্রুত বেড়ে যাবে। তো এখন এরা যে আসলো, সেই দায়িত্ব আছে, তাহলে কেন আমাদের এই কোর্সে আসবে বা কেন আমাদের এই কোর্সটা তোমরা চুজ করবা? তার জন্য প্রথম কারণটা আমি একটু তোমাদেরকে বলি, যে তুমি যেদিনকেই এনরোল করতেছো ওই দিনকেই হচ্ছে গিয়ে তুমি সব চ্যাপ্টার পেয়ে যাচ্ছ। প্রথম কথা হচ্ছে এইটা, বাস্তবতা তোমাদের একটু এইভাবে করে মেনে নিতে হবে। আমি জানি আমরা ফার্স্ট পেপার পড়াচ্ছি, আমরা মনে করো ভেক্টর পড়াচ্ছি আর মনে করো গতিবিদ্যা পড়াচ্ছি। তোমার কলেজে কি ভেক্টর গতিবিদ্যার বাইরে দেওয়া হইতে পারে? তোমার কলেজে হয়তো বা শুরু করছে নিউটনিয়ান দিয়া, বা পড়ায় একটা পরীক্ষা নেক্সট মান্থে, আমরা মনে করি আস্তে আস্তে করে গেলাম নিউটনিয়ান পর্যন্ত। তাহলে তো ওই দিনে তো তোমার কলেজের পরীক্ষাগুলো শেষ, তাই না? এটা তো প্রবলেম সলিউশন হইলো না। তাহলে এটা সলিউশন দরকার, যে প্রথম দিনেই যদি আমার কাছে একদম প্রিমিয়াম ক্লাসগুলো গুছানো থাকতো, তাহলে কি অনেক চমৎকার হইতো না? যার কলেজে যেটা আছে সেই চ্যাপ্টার দেখা নিয়া যা তুমি পরীক্ষায় ভালো করবা, এবং পরীক্ষায় যখন তুমি ভালো করবা তখন তুমি বিশ্বাস করবা। এটাকে তুমি বিশ্বাস করবা না আমার কথা, যারা আমাকে চিনো না তারা আমার কথা এটাকে বিশ্বাস করবা না, আমি জানি। তুমি যখন একটা চ্যাপ্টার বিপদে পড়বা, কোন রকম বিপদে পড়বা বলি একটু, 7 দিন পরে একটা পরীক্ষা দিয়ে দিছে কলেজে, এখন তো তুমি কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা, ইংলিশ সব চক করে পড়তে পারো নাই, এখন আছে হাতে 3 দিন। এখন তুমি চাচ্ছ যে সবগুলো ক্লাস যদি পাইতাম এই পরীক্ষাটা ভালো করতাম। ওই রাতে তুমি পড়তে বসবা, এই ক্লাসগুলো তুমি সব দেখে ফেলবা, এবং তারপরে তুমি পরীক্ষা দিয়ে বেরোয় বলবা যে এই কোর্সে যুক্ত হওয়াটা আমার জীবনের বেস্ট ডিসিশন ছিল। বেস্ট বলছি, ওকে ফাইন। তো সেটা কেন বলবা? কারণ তুমি দেখবা যে এফিশিয়েন্টলি পড়ে কিভাবে করে তুমি পরীক্ষাতে নিজেকে পোর্ট্রেট করতে পারছো। ওকে ফাইন। তো এই জায়গাটাতে আমি বলতেছি
যে আমরা এভাবে করে পড়াবো, এবং আমার নেওয়া সকল ক্লাস তোমাদের রেদওয়ান ভাইয়া এবং আমার একত্রে জার্নিটা এখন থেকে শুরু হচ্ছে। বাট আর্কাইভের প্রিমিয়াম ক্লাস, আর্কাইভে ক্লাস থাকতেই পারে, এরকম ক্লাস দিয়ে রাখছি যেগুলো হয়তো বা ইফিসিয়েন্ট না, সেটা না, দোজ আর প্রিমিয়াম ক্লাস। কেউ যদি চায় আজকে বসে 1.5 মাসের মধ্যে সব ক্লাস দেওয়া আছে করে ফিজিক্স শেষ করে বসে থাকতে পারে, এবং ফ্লেক্সও নিতে পারবা তোমরা অন্য জায়গায় যায় যে না ভালো পড়ছি, জানার পরেও জানা আছে, ওই জানাটাও তুমি জানতে পারবা, এবং আমরা সেগুলো তোমাদেরকে প্রথম দিনে দিয়ে রাখতেছি। দ্যাট মিনস কোর্সে ভর্তি হইছো মানে সম্পূর্ণ ভান্ডারটা কিন্তু তোমার হাতে পৌঁছায় গেছে, মানে দিস ইজ ইউর ডে। একদিন লেট করছো, একদিন পরে পড়া শুরু করছো, ব্যাপারটা এরকম হয়ে যাবে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। তো সবাই ডেফিনেটলি দ্রুততম টাইমে এটার সঙ্গে যুক্ত হবা, বন্ধুদেরকে এক্সপেক্ট করবা। এবার আসো আমার পরিচয়, অনেকের সঙ্গে আমার পরিচয় না থাকতে পারে। আমার নাম নিয়াজ মুর্শিদ ফয়সাল, আমি বরিশাল জিলা স্কুলের স্টুডেন্ট ছিলাম, এরপরে নর্থডাম কলেজে 13 ব্যাচে এইচএসসি পড়ালেখা করেছি। এরপরে আমি বুয়েট থেকে পড়ালেখা করেছি, বুয়েট সিএসসি থেকে আমি পড়ালেখা করেছি, এবং দীর্ঘ 10 বছর আমি ফিজিক্স পড়িয়েছি। এবং ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বলতেছি যে এই কোর্সটা আমার নেওয়া যতগুলো কোর্স আছে তার মধ্যে সব থেকে প্রিমিয়াম কোর্স হতে চলেছে। ওকে, এই কোর্সটাতে আমরা অনেক স্টুডেন্টের কাছে স্পেড করব, সর্বোচ্চটা ডেলিভার করব, এবং আজকে বলে রাখতেছি নট মাই ওয়ার্ড, দ্যাট উইল বি দ্য বেস্ট কোর্স ফর 27। আমি এটা বলে ফেললাম আজকে। ওকে, সো মিলাই দিতে হবে। ফাইন, ডান। তো এবার আসো, এখানে রুটিন দেওয়া আছে। প্রথম কথা, ফার্স্ট থিং ফার্স্ট, আমি জানি মেজরিটি স্টুডেন্টের এই অবস্থা, কোন বই কিনবো এটাই জানো না, তাই না? এতে কোনো ভয়ের কোনো কারণ নাই, এটাই কিচ্ছু জানি না, আজকের থেকে শুরু, ধরে নাও আজকের থেকেই শুরু, যাও। ওকে ফাইন, বই কিনতে হবে। কোন বই কিনবা? সহজ ডিসিশন, তপন স্যারের বই অথবা ইসাক স্যারের বই, তপন স্যারের বই অথবা ইসাক স্যারের বই, নাহলে এই 2 বই কিনবা, ডান। এর থেকে যদি বেশি কিনতে চাও কিনো, বাট এই 2টা মাস্ট তোমার কাছে থাকতে হবে, এই 2টা বই কিনে ফেলবা, ঠিক আছে? খাতা রেডি রাখবা 2টা, মোটা খাতা রেডি রাখবা 2টা, খাতা মাস্ট। কারণ আমরা ক্লাসে যা নোট করব, ওই নোট ওই পিডিএফ আমি নামায় রেখে বসে রয়েছি, আর ওই পড়ালেখা হবে না, ওইটা খাতায় লিখতে হবে নিজের হাতে। হ্যাঁ, সো ডেফিনেটলি সবাই 2টা খাতা কিনবা, কলম থাকবে, ক্যালকুলেটর থাকবে, ইনাফ। ক্যালকুলেটর কি লাগবে, আরো ডিটেলস কি কোর্সে আমরা টুকটাক কিন্তু ভিডিও দিতে থাকবো, তোমাদেরকে গাইডলাইন দিতে থাকবো, এই ক্যালকুলেটর কিনতে পারো। ওকে, তো এই 10টা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারে, বই কেনা যখন হয়ে যাবে তারপরে দ্বিতীয় কাজ, বইটা খুলে একটা সূচিপত্র দেখা, 10টা চ্যাপ্টার, আচ্ছা কোনটার কি নাম, তো দেখতেছো এখানে মোট 10টি চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা, এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, মাইনর প্রায়োরিটি, তারপরে আমরা খুব ইম্পর্টেন্সি দিয়ে পড়বো, বাট পড়ালেখাটা বেসিক্যালি তোমাদের শুরু হবে হচ্ছে গিয়া ভেক্টর থেকে। ওকে, তো ভেক্টরে কিন্তু অলরেডি তোমাদের রেদওয়ান ভাইয়া হচ্ছে একটা প্লেলিস্ট দিছে, আমার আর্কাইভ দেওয়া আছে, এখানে আরেকটা আর্কাইভ এই মাসে আবার যুক্ত হবে, মানে বুঝতেছো ক্লাস কোন লেভেলে যাবে। ফাইন, তো গেল এটা। এখন এরপরে আছে গতিবিদ্যা, আমি ক্লাস শুরু করব গতিবিদ্যা থেকে, এবং প্রথমে আমি একটু বলে নিচ্ছি কে কয়টা ক্লাস নিবে, এটা মনে হয় তোমরা জানতে চাচ্ছ, কয়েকটা কমেন্ট দেখলাম, এটা তো একটু। হ্যাঁ, ওকে, সো তোমরা হচ্ছে বেশিরভাগই বলতেছো যে ভাইয়া কে কোন চ্যাপ্টার পড়াবে। সো আমি বলি ফার্স্টে, তোমরা আসলে নিয়াজ ভাইয়ের ক্লাস যখন করবা, ঠিক আছে, তখন হয়তো অনেকেই চাইবেন আর আমার ক্লাস করতে, এটা হইতে পারে, এটা আমি আগেই বুঝতেছি, কজ আমি নিজে ভাইয়ের স্টুডেন্ট, এন্ড তোমরা হচ্ছে আমার পড়ানোর স্টাইলের মধ্যে অনেক ক্ষেত্রে নিয়াজ ভাইয়ের টোন পাবা, এটা মাঝে মধ্যেই দেখবা তোমরা। আমি লাইক ভাইয়ের যে ক্লাসগুলো করছিলাম, আমি যদি কোনো তাপগতিবিদ্যা পড়াই, তাহলে অবভিয়াসলি ভাইয়ের যেইভাবে ভাইয়া পড়াইছিল 22 সালে, আমি তো ওইটাই ডেলিভারি করবো, ঠিক আছে? সো অবভিয়াসলি এই জায়গায় মনে করো ভাইয়া ভেক্টর পড়াইতেছি, এটা আমি পড়াবো, তারপরে হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, এটাও আমি পড়াবো, তারপরে মহাকর্ষ বিকর্ষ, এটাও আমি পড়াবো, তারপরে আদর্শ গ্যাস, গ্যাসের গতিত্ব, এই 4টা, এগুলাই আমি পড়াবো, ঠিক আছে? এন্ড ভাইয়া তোমাদের বাকি যতগুলা চ্যাপ্টার আছে, লাইক গতিবিদ্যা, এটা দিয়ে নিয়াজ ভাইয়া স্টার্ট করবে, গতিবিদ্যা দিয়ে, তারপরে হচ্ছে ভাইয়া ওইভাবে পড়াবে যেটার পর যেটা দরকার, ঠিক আছে? এন্ড আরেকটা সারপ্রাইজ আছে, যারা তোমরা লাইভে আসো, এটা সারপ্রাইজ অবভিয়াসলি তোমাদের উপর ডিপেন্ড করবে, যে আমরা কিন্তু হয়তো একটা ফ্রি প্লেলিস্ট দিতে পারি নিয়াজ ভাইয়ের, একদম প্রিমিয়াম প্লেলিস্ট, ঠিক আছে? সো এখানে তোমরা দেখতেছো যেগুলা দাগানো আছে ওইগুলো আমি পড়াইতেছি, বাকি সবগুলা চ্যাপ্টারই নিয়াজ ভাইয়া পড়াবে, এন্ড ভাইয়ার আর্কাইভ ক্লাস পাবা, আমারও কয়েকটা চ্যাপ্টার আর্কাইভ ক্লাস পাবা, সো ওইগুলা নিয়ে চিন্তা নাই। সো ভাইয়া, এবং বেসিক্যালি তুমি আসলে সবারই সবকিছু পাইতেছো, যে চ্যাপ্টারে মনে করো রেদওয়ান ভেক্টর নিচ্ছে, এটা কিন্তু আর্কাইভ আমার তুমি পাচ্ছ, তো এইভাবে কইরা রেদওয়ানও ডেফিনেটলি যেগুলো আমি ক্লাস নিচ্ছি সেগুলো আর্কাইভ পাওয়া, মানে সবারই সব ক্লাস তুমি পাচ্ছ, বুঝছো তো ব্যাপারটা? মানে এটা বলতে হবে আচ্ছা ভাই আপনার এই চ্যাপ্টার চাই, ওনার ওই চ্যাপ্টার চাই,
আমরা ডেফিনেটলি কোর্সে লাস্টে যে এমন জায়গায় নিয়ে আসবো যার লাইভ আছে তার অল্টারনেট আর্কাইভ পেয়ে যাওয়া আরেকজনের, যাতে করে তুমি সবার সবকিছু পেয়ে যাচ্ছ। ওকে, তার মানে বুঝতেছো এখানে ম্যাসিভলি ক্লাস হবে, এবং সেইগুলো আমি তোমাকে আজকের দিনে যতই বলি তুমি আসলে ক্লাস না করলে বুঝে উঠতে পারবে না, ক্লাসে যুক্ত হইতে হবে আর কি। আর মেজরিটির জন্য বলতেছি, আর অনেকে আছে প্রোঅ্যাক্টিভ যাদের সঙ্গে আমাদের পরিচিত আছে, তারা তো জানোই যে আসলে কোর্সে কিরকম পড়ালেখা হবে। তো আমরা বুঝে গেছি 10টা চ্যাপ্টার আমরা এখানে পড়বো। তোমাদের একটা এরকম কোশ্চেন যদি থাকেও যে কতটি ক্লাস হবে, আমি সবসময় মনে করি পড়ালেখা কখনো নাম্বার অফ ক্লাসের সঙ্গে রিলেটেড না, কোয়ালিটির সঙ্গে রিলেটেড, তাই না? তো সেই কোয়ালিটিফুল ক্লাসই আমরা যথেষ্ট পরিমাণে নিব। এখানে রেদওয়ান নিয়ে আসছে কয়টা করে লেকচার হবে। এখন আজকের দিনে তুমি ধরে নিতে পারো 100টা ক্লাস হবে, 100টা লাইভ ক্লাস হবে, 10টা চ্যাপ্টার 10টা করে তুমি অ্যাটলিস্ট ধরে নিতে পারো। তো এখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারেই সংখ্যাটা বলবো 8 থেকে 10। আবার কোনো কোনো চ্যাপ্টার আছে যেগুলো খুবই ছোট, সেটাতে এটা লাগবে না। যেমন ভৌতগত পরিমাপ, এটাতে 2টা ক্লাস যথেষ্ট, এটা মানে একটা ক্লাসই যথেষ্ট বেসিক্যালি। তাও আমরা এটাতে হয়তো বা 2টা। তুমি ভেক্টরে আসো, ভেক্টরে 12টা দিয়ে দেন ভাইয়া। 12টা, তাহলে ভেক্টরে হচ্ছে গিয়া তোমার 12টা। এটা তোমাদের রেদওয়ান ভাই নিচ্ছে। আমার আর্কাইভ, এখানে আর্কাইভ আমার যেটা আসবে সেটা হচ্ছে 8টা ক্লাস, এটা আমি বলে দিলাম আর কি। আর গতিবিদ্যা 8 থেকে 10টা, আমার সব ক্লাসই 8 থেকে 10টা। 8 থেকে 10টা কেন বললাম? আমি বলতাম আজকের দিনে 8টা, তো 8 নাম্বার দিনে মনে হইল আর একটু পড়াইলে না অ্যাডমিশনের কয়েকটা অঙ্ক করা দিতে পারতাম। তো ওই দিনকে গিয়ে আমি তোমাদের বুঝাই দিলাম 8টা শেষ না, ওই দিনকে আমার মনে হবে 8টা না, আরো 2টা বেশি নিব। এই জন্য আমি বলতেছি 8 থেকে 10টা, বুঝছো? ফাইন, 10টাই হবে দেখবা। নিউটনীয় বলবিদ্যা 10টা, শিওর 10টা, 10 থেকে 12 কথা, 10টার মধ্যে শেষও করতে হবে। এমন পড়া দিলাম যে মনে করো পরীক্ষার আগে শেষই হইলো না, তাহলে এক সমস্যা, তাই না? তো 10টা সাফিসিয়েন্ট। এখানে নর্মালি দেখবা আমরা খুব কম্প্যাক্টলি পড়বো। নর্মালি এখানে দেখবা যে সবার 15-20টা করে লেকচার হয়ে যায়। তো 15-20টা লেকচার আসলে বেশি সময় নষ্ট করে তো দরকার নেই, তো 10টাতে হয়ে যাবে। তো কাজ ক্ষমতা শক্তি এটা তো এরকমই লাগবে, 8টা লাগবেই। এটাতে আমি মনে হয় 8টা দিয়ে রাখি। হ্যাঁ 8টা দিয়ে রাখি, 8টাই তো। হ্যাঁ এরপর নেক্সট পেজ। হ্যাঁ নেক্সট পেজ। এরপর মহাকর্ষ অভিকর্ষ, মহাকর্ষ অভিকর্ষতে 8টা। হ্যাঁ ওকে, এটাতেও 8টা। পদার্থে গাঠনিক ধর্ম 8টা। এরপর হচ্ছে গিয়া পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি 8টা থেকে 10টা, বেশি পড়াবো এটা, জোস পড়বো আমরা এটা। তবে তরঙ্গ 8টা, ভাল লাগলে একটা বাড়াই দিব। আর হচ্ছে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব 7টা লাগে, 7টাই দিয়ে দিই, 7টা দিয়ে দিই, এটা একটু ছোট আছে ওরকম আর কি। হ্যাঁ, তো আমি তোমাদের ক্লাস সংখ্যা কিন্তু বুঝাই দিচ্ছি, এর থেকে ক্লাস সংখ্যা বাড়বে। প্রথমে বলে রাখতেছি, ওই দিনকে এসে বলতে এসো না ভাই এই যে ক্লাস সংখ্যা এর থেকে বাড়লো কেন, এর থেকে ধরে নাও 10টা ক্লাস বেশি হবে। হ্যাঁ, তো ওভাবে করেই তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলতে পারো। সব মিলে তোমরা চিন্তা করতে পারো 80টা ক্লাস হবে। ওকে, সব মিলে 80টা ক্লাস তোমরা হচ্ছে গিয়ে চিন্তা করতে পারো। এখন ক্লাস যে হবে এই ক্লাসগুলো তো হয়ে যাবে, কিন্তু তোমাদের মনোযোগটাই কিন্তু সব থেকে বড় ম্যাটার করবে। এই জায়গাটাতে তোমাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস দেখো, নামাজ কিন্তু আমরা সবসময় জামাতে পড়ি, তাই না? নামাজ কিন্তু আমরা ঘরেও পড়তে পারি, কিন্তু বলা হয়েছে কি জামাতে পড়ি। জামাতে কেন পড়ি? যখন সবাই মিলে একটা কাজ করা হয় তখন ওখানে একটা এনার্জি তৈরি হয়, একটা সিরিয়াসনেস চলে আসে, তাই না? তো এরকমই তোমরা সবাই জানো ওই জামাতে হাজির হও। ক্লাসে সবাইকে থাকতে হবে। প্রথম কথা, তুমি ক্লাসে থাকবে না তাহলে তোমার কোর্সে যুক্ত হওয়া লাগবে না। একদম নরমালি বলে, ক্লাসে থাকবে না তা কোর্সে যুক্ত হওয়া লাগবে না, লাইভে থাকতে হবে তোমার। এক্স্যাক্টলি, লাইভে তুমি থাকবা, ক্লাস করবা, তুমি কোর্সে যুক্ত হবা, এটা একটা শর্ত। আমি আজকে প্রথমেই বলে দিচ্ছি কারা কারা কোর্সে যুক্ত হবে না। যারা হচ্ছে ক্লাস করবো না রেগুলারলি তারা যুক্ত হবে না। 2 নম্বরে বলতেছি, যারা স্বপ্ন বড় দেখতে, তুমি কিচ্ছু পারো না আজকের দিনে, ধরে নাও তুমি কিচ্ছু পারো না, তাও তুমি স্বপ্ন বড় দেখতে পারো না, তাহলে তোমার কোর্সে যুক্ত হওয়া লাগবে না, তাহলে তুমি ওই কোর্সে যুক্ত হওয়া লাগবে না। যদি তুমি বলতে পারো 3 নাম্বার যে আমি পরিশ্রম কম করতে পারি, তাহলেও তোমার কোর্সে যুক্ত হওয়া লাগবে না। তুমি যদি বলতে পারো যে আমি ভাই কিছু পারি না কিন্তু আমি সর্বোচ্চ পরিশ্রম করব, আপনি খালি আমাদেরকে পরিশ্রমের রাস্তা দেখায় দেন, ডেফিনেটলি এই কোর্স তোমার জন্য। তো এই 3টা শর্ত, এগুলা করে কি বললাম, রেগুলার ক্লাস করব। 2 নাম্বার কি বললাম, সর্বোচ্চ স্বপ্ন দেখবো, সর্বোচ্চ ভালো রেজাল্ট করবো। আর 3 নাম্বার হচ্ছে কি সর্বোচ্চ পরিশ্রম করব। এই 3টা কমিটমেন্ট আছে, দিস ইজ ফর ইউ। এই কোর্স তোমাদের জন্য, তোমরাই যুক্ত হবে এই কোর্সে। ওকে ফাইন, তাহলে আমাদের ক্লাস সংখ্যা আমরা হচ্ছে গিয়া বুঝে গেছি, 10টা চ্যাপ্টার, এটাও তোমরা বুঝে ফেলছো। ওকে, আর্কাইভ দেওয়া আছে। যদি তোমার মনে হয় আজকে এটা পড়া শুরু করবো, অবশ্যই এটা মনে হওয়া উচিত, সেই ক্ষেত্রে যে কোনো একটা চ্যাপ্টার খুলে তুমি আর্কাইভ দেখা শুরু করতে পারো। আর্কাইভগুলো কি আমি ওয়েবসাইটে দেখাবো? হ্যাঁ, দেখাই দিলে বেটার হবে। ওকে, আমি তাহলে ওয়েবসাইটে দেখাইতেছি। ওকে, সো তোমরা যদি আমাদের ওয়েবসাইটে যাও, redonsmethod.com সার্চ দিলেই চলে আসবে। সো এই ওয়েবসাইটের এইচএসসি সেকশনটাতে যাওয়া, ঠিক আছে? এন্ড এখানে হচ্ছে তোমরা ফিজিক্স কোর্সটা পেয়ে যাবা, এটা হচ্ছে নিচের দিকে দেখতেছি, যাই হোক। সো ফিজিক্স কোর্সটা পেয়ে যাবা, এটাতে এনরোল করে ফেললেই দেখো অলরেডি 1332 জন স্টুডেন্ট এনরোল করে ফেলছে, ঠিক আছে?
সো এটাতে এনরোল করলে তোমার সামনে হচ্ছে এরকম পেজ আসবে। এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার লাইভ ক্লাস, আর একটা হচ্ছে আর্কাইভ ক্লাস। লাইভ ক্লাস মানে হচ্ছে নতুন, আমরা যেগুলো লাইভে নিব ওইগুলো হচ্ছে এখানে দিব, আর আর্কাইভ হইতেছে এইগুলো। এখন আর্কাইভে যদি যাও, আমি তোমাকে আর্কাইভ দেখাই, লাইক ভাইয়ার এটা কি আর্কাইভ দেওয়া আছে পদার্থের গাঠনিকদের মাপ? হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে। হ্যাঁ, এই যে পদার্থের গাঠনিকদের মতে গেলা, তো এই জায়গায় দেখো ভাইয়া সবগুলা ক্লাস পেয়ে যাবা। এই যে ভাইয়া আর্কাইভের কয়টা ক্লাস? 10টা ক্লাস। হ্যাঁ, 10টা ক্লাস। 10টা ক্লাস। এই যে এগুলো হচ্ছে ভাইয়া এইচএসসি 26 ব্যাচের ক্লাস, তাই না? 26 ব্যাচের ক্লাস বলতে আমি একটু তোমাদেরকে সবাইকে বলি, আমার এর আগে কখনোই গুছানো আর্কাইভ ছিল না। ওই তাতেই আসলে পোলাপান অনেক খুশি খুশি থাকতো যে হোয়াটএভার ইট ইজ। এই আর্কাইভটা প্রিমিয়ামলি প্রত্যেকটা ক্লাস আমি নিয়ে নিজে, একটা আছে না, একটা আছে পড়াইলাম স্টুডেন্ট ভালো করলো, আর একটা হচ্ছে যে পড়াইলাম স্টুডেন্ট ভালো করলো আর পড়ানোর পরে আমার কন্টেন্ট দেখে আমার ভালো লাগতেছে, আরে সেরা পড়াইছি তো, এই ডেলিভারিটা ভালো হয়েছে, সেই ডেলিভারি এগুলো। এই যে তুমি লেকচার মনে করে লেকচার 2 ওপেন করতেছো, ওপেন করলে তুমি ক্লাস পেয়ে যাবা। এই যে এখান থেকে তো কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং তুমি টপ নচ পাবা, ঠিক আছে? এন্ড এইটা মেইন, তুমি নিয়ে আসবে সবগুলা চ্যাপ্টারে আর্কাইভ পাইতেছো। এন্ড আমিও গত ব্যাচে যেগুলা নিছিলাম ওইগুলা আমার পাবা, আর মেইনলি নিয়ে আসবে সবগুলা আর্কাইভ তো পাইতেছোই, ঠিক আছে? তো এখান থেকে তুমি ক্লাস করতে পারবে। এখানে দেখো সবগুলা চ্যাপ্টার দেওয়া আছে, ভাই তোমাকে দেখাই, সবগুলা চ্যাপ্টারই দেওয়া আছে, ঠিক আছে? সবগুলা চ্যাপ্টারই দেওয়া আছে। এই যে ভেক্টর গতিবিদ্যা, নিউটনের বলবিদ্যা, মহাকর্ষ বিকর্ষ, তরঙ্গ, আদর্শ গ্যাস, ভৌত জগত পরিমাপ, সবগুলারই আর্কাইভ দেওয়া আছে। মানে তুমি যে চ্যাপ্টার চাও ওই চ্যাপ্টারই এই জায়গায় আছে, ঠিক আছে? তুমি ভর্তি হওয়ার সাথে সাথে তোমার মনে হইতেছে এখন আদর্শ গ্যাস গতি তো শুরু করে শেষ করে দিবা, শেষ করে দাও, প্রিমিয়াম ক্লাস আছে। আর লাইভ ক্লাস তোমার এই জায়গায় আপডেট হইতে থাকবে। আমাদের যে লাইভ ক্লাসের সেকশন, এই জায়গায় নতুন যে ক্লাসগুলো নিব লাইভ ক্লাসগুলো এড হইতে থাকবে। সো এগুলোতে এখন ক্লাস নাই, শুধুমাত্র ভেক্টরে আমি যেগুলো নিছি ওইগুলো আছে, ঠিক আছে? এন্ড ওয়েবসাইট থেকে তোমরা এখান থেকে কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা, যেহেতু অলরেডি আমাদের 1332 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো আমাদের ক্লাস কিন্তু শুরু হইতেছে এই 5 তারিখ থেকে। এই 5 তারিখে, 5 তারিখ না 6 তারিখ মেবি হচ্ছে আপনার রুটিনটা তো আমরা দেখাবোই। হ্যাঁ, শনিবার 6 তারিখ পড়ে যায়। শনিবার 6 তারিখ, তাইলে 6 তারিখ থেকে ক্লাস শনিবার, সোজা কথা এই শনিবার। আজকে তোমরা জানো আজকে 3 তারিখ, সো হচ্ছে গিয়ে এই শনিবার থেকে। হ্যাঁ, শনিবার, সোমবার, বুধবার, এই সপ্তাহে 3 দিন ক্লাস হবে। রাত 10টায় লাইভ ক্লাস, ভাইয়া ক্লাস হবে গতিবিদ্যা কোর্সে, এন্ড আমি হচ্ছে ভেক্টর পড়াইতেই থাকবো, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা এটা বুঝে গেছো যারা কোর্সে যুক্ত হবা, এটা তো ভেরি নেসেসারি, রুটিনটা জানা তো বুঝতেছো। এই শনিবারেই হচ্ছে গিয়ে আমাদের ক্লাস শুরু হচ্ছে। ক্লাস টাইম কখন? ক্লাস টাইম রাত্র 10টা। দিস ইজ দ্য বেস্ট টাইম, আমি মনে করি যে দিস ইজ দ্য বেস্ট টাইম। সবাই এই সময় এটা বলতে পারবো না ভাই, অনেকে আসো যে হয়তো বাসায় আসতে যায় 7টা-8টা বেজে গেছে, পড়ে টোরে আসছো, বিভিন্ন জায়গাতে কলেজ টলেজ থেকে আসতে হইতে পারে, তো 7টা-8টা ক্লাসে কেউ কেউ বলতে পারো যে ভাই আমার এটা হয়েছে। রাত 10টায় যে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট বাসায় থাকে না, তারে আমি বলবো ভাই পড়ালেখা ঠিক মতো করো, একটু সিরিয়াস হও। হ্যাঁ, তো হচ্ছে গিয়া 10টার সময় হচ্ছে আমরা ক্লাসটা দিব, এবং আমরা বলতেছি এবং ক্লাসের ডিউরেশন কেমন, তোমাদের তো এটা একটা বড় কোশ্চেন হবে। 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা। ওকে, যদি তোমরা যদি নবীন স্টুডেন্ট না হইতো আমরা তোমার 3 ঘন্টাও পড়াইতে পারতাম, বাট আমি জানি ওই যে আছে না 3 বেলার খাবার 1 বেলায় খাইলে কিন্তু এমন না যে দুপুরে ক্ষুধা লাগে না, বুঝছো তো ব্যাপারটা? সো ওরকম করে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা একাডেমিকের জন্য স্ট্যান্ডার্ড টাইম। টাইমটা কখন কখন? শনিবার, সোমবার, আর হচ্ছে বুধবার। শনি সোম বুধ রুটিন মনে রাখা কিন্তু এমন কঠিন না, তুমি কিন্তু মাথার ভিতরে ঢুকাই ফেলছো যে শনি সোম বুধবার হচ্ছে আমাদের ক্লাস, শনি সোম বুধ রাত্র 10টা, শনি সোম বুধ রাত্র 10টা। মাথায় থাকবে, ওই ছোটবেলায় তোমাদের যুগে এটা ছিল না, আমাদের যুগে এটা ছিল। সেটা হচ্ছে যে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখনকার যুগে ওই বিটিভি ছিল, শুধুমাত্র বিটিভি। আমি তখন খুব বেশি ছোট আর কি, তখন আমি ক্লাস 32 কোথাও পড়ালেখা শুরু করি না এরকম একটা সময়। তো তখন হচ্ছে আজ রবিবার এরকম একটা হচ্ছে গিয়ে নাটক হইতো, তখন বিটিভিতে যখন অনুষ্ঠান হইতো সবাই জানতো যে এইবার এই নাটকটা হয়। সো মনে রাখা সোজা, তাই না? তো ওরকম করে তোমাদেরকে বলতেছি যে আমাদের এই কোর্সে শনি সোম বুধ, শনি সোম বুধ রাত্র 10টায় হচ্ছে গিয়া ক্লাস হচ্ছে, এবং যেটা আমি গতিবিদ্যা ক্লাস দিয়ে শুরু করতে চলেছি। গতিবিদ্যা, তো গতিবিদ্যা আমার একটু নস্টালজিয়া লাগতেছে, তোমাদেরকে একটু জানাও দরকার, তোমরা এটা জানো না অনেকে, যে গতিবিদ্যা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা 5 বছর আগে আসলে শর্ট সিলেবাসে বাদ দিছে। এই 5 বছর পরে আইসা এইবারই কিন্তু তোমরা যারা হচ্ছে গিয়া 26 বছর পাইছে, বা তোমরা যাদেরকে গতিবিদ্যাটা পড়ানো হবে বা ফুল সিলেবাসটা আছে। এবং গতিবিদ্যার ক্ষেত্রে আমার নস্টালজিয়াটা কাজ করতেছে যে গতিবিদ্যার উপরে আমি একটা প্লেলিস্ট তৈরি করছিলাম 9 বছর আগে। 9 বছর আগে, গতিবিদ্যার আগে, আমাকে দেখে হয়তো তোমরা চিনতেও না পারো ওইটাতে,
যে গতিবিদ্যা একটা প্লেলিস্ট তৈরি করছিলাম। তো ওই সময় স্টুডেন্টরা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, বাট আমি তখন ভাবি যে আচ্ছা এটাও অ্যাপ্রিসিয়েট করছিল, ফাইন। তো এটা তোমরা দেখবা যে অন্যরকম পাঠশালা আসলে প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবা গতিবিদ্যার। এমনি জাস্ট রিলেট করতেছি, যে চ্যাপ্টারটা আমরা আবার পড়বো সেটা তুমি এখনই কিন্তু ইউটিউবে সার্চ করলে জিনিসটা দেখে নিতে পারো। ওকে ফাইন। তো ওই হোয়াইট বোর্ডে পড়াচ্ছি, দেখবা যে ভাইয়ের চুল টুল নাই, ভাই চিকন টিকন কি এরকম আছে। তো যাই হোক, তো ওই প্লেলিস্টটাও তোমরা চাইলে এই মুহূর্তে আসলে দেখতে পারো, গতিবিদ্যা নিয়াজ মোর্শেদ ফয়সাল লিখে সার্চ দিলে ওখানে পাবা। ফাইন। তো সেটাই আমরা এবার এখানে শুরু করতে যাচ্ছি, এবং অনলাইন এডুকেশন শুরু হয় 2020 সালে করোনা পরবর্তীকালে, এবং যে কাহিনীটা হয় ওই সময় করোনার পরবর্তীতে শর্ট সিলেবাস করে দেওয়ার কারণে গতিবিদ্যাটা বাদ দিয়ে দেওয়া হয়, এবং এই যে ব্যাক করছে এখন, তার মানে বুঝতেছো এই গতিবিদ্যার উপরে হর হামেশা প্লে লিস্ট কিন্তু আমরা আসলে পাবো না, কারণ হচ্ছে 5 বছর ছিলই না, তাই না? এসএসসি 27 এর একজন কমেন্ট করছে ওকে এটাতে ভর্তি হয়ে সারা বাংলাদেশে প্রথম হইতে পারবে। হ্যাঁ এসএসসি 27 হ্যাঁ পারবে। এসএসসি 27 মানে তুমি তো প্রোঅ্যাক্টিভ। আমি এই কোশ্চেনটা যদি নরমালি কেউ বলতা 27 এর এইচএসসি 27 এর যে আমি কি এখানে ভর্তি হয়ে সারা বাংলাদেশে টপ করতে পারবো, এটা একটা ভালো কোশ্চেন। আমার মাথায় কিন্তু এই কোশ্চেনটা আসতো, তোমার জায়গায় থাকলে আমার মাথায় এই কোশ্চেনটা আসতো। আমি এইটাই বলতে পারি যে আম কনফিডেন্ট এই কোর্সে ভর্তি হয়ে যদি তুমি বুয়েটে ফার্স্ট হইতে চাও, বাংলাদেশে ফার্স্ট বলতে কি বোঝো আমি জানি না, যদি বুয়েটেও ফার্স্ট হইতে চাও সেটা হওয়া পসিবল। আমার এই ছোট জীবনে ছোট জার্নিতে এরকম জার্নি আমার গেছে যে আমার অফলাইনে যে স্টুডেন্টকে আমি পড়িয়েছি সে বুয়েটে চান্স পেয়েছে, সেটা অ্যাবসলিউটলি তার ক্রেডিট, আমি তার ক্রেডিট নিতে পারবো না, আমি হয়তো বা তার ফিজিক্স পড়ানোতে সহযোগী ছিলাম। তো তোমরা নিশ্চিন্তে আসলে ওই ভরসাটা রাখতে পারো। ওকে ফাইন। তাহলে তোমরা রুটিন সবাই বুঝে ফেলছি যে শনি সোম বুধ রাত্র 10টায় গতিবিদ্যার ক্লাস শুরু হচ্ছে, এই শনিবার থেকে রাত্র 10টায়। ওকে, প্রথম দিন কিচ্ছু লাগবে না, একটা বই কিনবা, তপন স্যারের বই অথবা এসএক স্যারের বই, একটা ক্যালকুলেটর অবশ্যই কিনবা, ক্যালকুলেটর খাতা নিয়ে বসে যাবা। খাতাটার ভিতরে যে খাতায় ফিজিক্স ওই খাতায় ফিজিক্স, যে খাতায় কেমিস্ট্রি ওই খাতায় কেমিস্ট্রি, যে খাতায় ম্যাথ ওই খাতায় ম্যাথ। এমন না এক খাতায় সব তুলি, এমন নয়, খাতাটাই কিন্তু তোমার আসলে অ্যাসেট হবে। ওকে, বুঝছি নিশ্চয় সবাই? ফাইন। তাহলে রুটিনটা আমরা বুঝে ফেললাম। সামথিং স্পেশাল রেদন, এটা কি আমি যাবো? হ্যাঁ ভাই, এটা হচ্ছে সামথিং স্পেশাল বলতে হচ্ছে মেবি আমরা আসলে এটা প্লেলিস্ট ফ্রি করার কথা না। ও আপনার ডেমো ক্লাস চাইতেছে ওরা অনেকে যারা আপনাকে চিনে না। ওকে সো ফাইন। তো এই জায়গাটাতে আমি বললাম, এই জায়গাটাতে তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, আমাদের তোমাদেরকে না সার্ভিস দেওয়ার সদিচ্ছাটা আছে, এই পয়েন্টটা হচ্ছে প্রথমে। তোমরা দেখো আর্কাইভ এতগুলা লাইভ ক্লাস সব আমরা নিচ্ছি, এই সেই এনতন, তারপরেও আবার স্পেশাল কি স্পেশাল, সেটা এমন কোনো স্পেশাল গিফট না, সেটাও আবার ক্লাস। তাহলে বুঝতেছো যে প্রায়োরিটি ইজ ক্লাস। এবং এখানে একটা, যেমন আমি বলেছিলাম যে গতিবিদ্যার একটা হয়তো বা 9 বছর আগে বা 10 বছরের মতো একটা আগে একটা প্লে লিস্ট তৈরি করা আছে, তাই না? তো ওই সময় তো এটা খুব রিলেভেন্ট ছিল। তো আমি এরকম একটা প্লে লিস্ট আসলে তোমাদের জন্য তৈরি করতে যাই, যেটা হচ্ছে গিয়ে নিউটনিয়ান মেকানিক্স। সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান মেকানিক্স। তো বুঝতেছো যে নিউটনিয়ান মেকানিক্সের উপরে একটা প্লে লিস্ট তৈরি করতে চাই। এটা বলতে পারো ফার্স্ট পেপারের হচ্ছে গিয়ে একদম কোর, মেরুদণ্ড। হ্যাঁ, তো এই মেরুদণ্ড যেহেতু, এটার উপরে একটা প্লে লিস্ট আসলে ক্রিয়েট করতে চাই, তোমাদের সবার বুঝতে সুবিধা হবে। বাট এই বুঝতে সুবিধা হবে মানে কি, এই প্লে লিস্টটা তো বুঝতেছো, এটার সঙ্গে সঙ্গে এটাও শুরু করতেছি আমরা, এই ফার্স্ট উইকেই কিন্তু আমরা শুরু করতেছি প্লে লিস্ট ড্রপ করা। এখন চিন্তা করো, এইটা ড্রপ হইতে হইতে হয়তোবা আমাদের সব মিলে 2 সপ্তাহ গেল। হ্যাঁ, সব অনেকগুলো ক্লাস হবে গেল। তো তুমি যদি চিন্তা করো ওই 2 সপ্তাহ পরে ওই ক্লাস দেখার পরে যে ভর্তি হবা, তাহলে কিন্তু অনেকটা আবার এদিক থেকে পিছিয়ে থাকবে। আমি তোমার সবাইরে বলবো, প্রথম কথা হচ্ছে একটা ক্লাসও মিস দেওয়া যাবে না, এখনই সময় যুক্ত হবার। এবং পাশাপাশি এই প্লে লিস্টটা যাদের তারপরেও মনে ডাউট থাকবে, আমরা এই প্লে লিস্টটা দেখবো এবং এই প্লে লিস্টটার সঙ্গে আমরা রিলেটও করতে পারবো। 9-10 স্টুডেন্ট কিন্তু এই নিউটনিয়ান মেকানিক্সের আইডিয়া নিয়ে আসছো, 9-10এই আছে, 9-10-এ এটা আমরা সবাই পড়ছি চ্যাপ্টারটা। তো সেটারে আরো বেশি এলাবোরেট করলে কি হয়, যেখানে আমরা একদম 0 থেকে লেটস সে অ্যাডমিশন স্টেজ পর্যন্ত যাবো। পড়া নিয়ে একটা কথা তোমরা শুনবা সবসময়, আমি মাঝে মধ্যে শুনি, আমি মাঝে মধ্যে এই কথাটা শুনি, অনেক অডিয়েন্স বলে যে নিয়াজ ভাই অনেক কমপ্লিকেটেড প্রবলেম পড়ান, অনেক কঠিন কঠিন অ্যাডমিশনের অঙ্ক পড়ান, আমরা পারি না এইচএসসির অঙ্ক, অ্যাডমিশনের অঙ্ক পড়াচ্ছে। এই কথা যখন আসলে আসে, সেটা আমি একটু ভেঙে বলতে চাই তোমাদেরকে। অ্যাডমিশনের অঙ্ক পড়ানো হয় তখন যখন আমার সব স্টুডেন্ট ওই অঙ্কটাও বুঝতে পারবে, ততগুলা ক্লাস হয়েছে, তারপরে যায় না ওই অঙ্কটা পড়াইতে হবে। একদম প্রথম দিনে ওটা পড়ে লাভ নেই, বুঝছো আমার কথাটা কি? তো ওইটাই আমি তোমাদেরকে বলতেছি যে এরকম একটা প্লেলিস্ট তৈরি করো, যাতে করে তোমরা এটা রিলেট করতে পারো যে এই বিল্ড আপটা কেমনে হয়েছে, তাই না? এই বিল্ড আপটা কিভাবে হয়েছে, আমরা এরকম একটি চমৎকার প্লেলিস্ট তোমাদের জন্য রাখবো। এবং এই প্লেলিস্টটাতে যাদের মনে হবে যে না আমি আর একটু দেখতে চাই, বা এরকমও তো হইতে পারে যে আমাদের কোর্সে যুক্তও নাই মনে করো, হ্যাঁ, কিন্তু চাও যে আমি একটু উপকৃত হইতে পারে যে তুমি ফাইন্যান্সিয়াল বা আর্থিক কারণে, যে অরেভার ইট ইস, যে কোনো কারণে তুমি যুক্ত হও নাই, তাই বলে কি তোমাকে আমরা পড়াবো না?
সেটা তো না, ডেফিনেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে যতটুকু পারি আমাদের সাধ্য সামর্থ্যের ভিতরে হেল্প করতে পারা। ইনশাল্লাহ আমরা এই প্লে লিস্টটা দিয়ে আমি মনে করি এই প্লে লিস্টটা হতে পারে কোনো স্টুডেন্টের জন্য কামব্যাক। এই প্লে লিস্ট দেখার পরে মনে হচ্ছে না আমি ভালো করে পড়বো। ওকে, তো এরকম একটা প্লে লিস্ট আমি ইনশাল্লাহ, আমি তো বললামই যে 7 তারিখ থেকে ইনশাল্লাহ দিব। 5 তারিখ প্রথম ক্লাস, 7 তারিখ থেকে প্রথম তুমি ড্রপটা পেয়ে যাবা। তো এইটা হচ্ছে হ্যাঁ প্লেলিস্টটা তোমরা হচ্ছে ভাইয়ের চ্যানেল আছে কিন্তু ইউটিউবে অলরেডি ফিজিক্স ম্যানিয়াক, ওইটাতে পাবা। এন্ড আমাদের যে আরএমএইচ ইউটিউব চ্যানেল আছে তোমরা সবাই ওইটাতে কানেক্টেড, সো ওইটাতে ভাইয়ের প্লেলিস্টটা দিয়ে দিব আমরা, ঠিক আছে? সব নিউটনিয়াম মেকানিক্স এর প্লেলিস্ট যেটা ফ্রি প্লেলিস্ট ওইটা তোমরা হচ্ছে 7 তারিখ থেকে পাবা। বাট নিউটনিয়াম মেকানিক্স আবার আমাদের কোর্সে লাইভে পড়ানো হবে, ঠিক আছে? ওইটা যখন আমরা ফ্রিতে যে প্লেলিস্টটা দিতেছি ওইটা তো থাকবেই, কোর্সে আবার নিউটনিয়াম মেকানিক্স লাইভে পড়ানো হবে। আর আমাদের কিন্তু এই যে 6 তারিখ থেকে শনিবার কিন্তু 6 তারিখ পড়ে যায়, তো এই 6 তারিখ থেকে আমাদের কোর্সে লাইভ ক্লাস শুরু হইতেছে গতিবিদ্যা দিয়ে। এন্ড ভাইয়া ক্লাস নিবে। সো যেহেতু প্রথম কোর্সে ক্লাস শুরু হইতেছে, যারা এখনো ভর্তি হও নাই, একদম প্রথম থেকে যদি শুরু করতে চাও তাহলে এখনই সময় এই 2-3 দিনের মধ্যে ভর্তি হয়ে যাইও এবং প্রথম ক্লাসটাতে অ্যাটেন্ড করো। জাস্ট ওয়েবসাইট থেকে তুমি এক ক্লিকে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে? তোমাকে গ্রুপে অ্যাড দিতে 2-3 ঘন্টাও লাগবে না, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট থেকে মনে হয় ভর্তির ইন্টারফেসটা একটু দেখাই দিলে হ্যাঁ। সুবিধা। সো ওয়েবসাইটে দেখো তুমি হচ্ছে লাইক আমি এখান থেকে দেখাই, এই যে এইচএসসি আমাদের কোর্স যেটা আমাদের অ্যাডভান্স মেথড যে ওয়েবসাইট আছে এটাতে তুমি যাবা, সবাই এটা চিনো। সো এখানে গিয়ে এইচএসসি সেকশনটাতে যাবা, পরে এই যে ফিজিক্স ফার্স্ট পেপার ডু অর ডাই এক্সপেসিক 2 প্রো কোর্স দেওয়া আছে, সো ওইটাতে জাস্ট ক্লিক করবা। ক্লিক করেই তোমার হচ্ছে দেখো এটাতে তো আমি অলরেডি এনরোল আছি, এজন্য আমাকে স্টার্ট লার্নিং দেখাইতেছে। তুমি যদি এনরোল না হও জাস্ট এনরোল নাও লেখা থাকবে, পরে এনরোল না ক্লিক দিয়ে বাকিটা তুমি নিজে বুঝতে পারবা। অথবা এই যে এই জায়গায় দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও, এই ভিডিওটা দেখলেই তুমি কোর্সটা কেমনে কিনবা ওটা বুঝে ফেলতে পারবা। সো ওইটা নিয়ে ঝামেলা নাই। আর ভাইয়া আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 2499 টাকা। তো এটা আসলে আমাদের কোর্সে একদমই জাস্টিফাই করে না। এই কোর্সের দাম আমার জিজ্ঞাসা করলে আমি বলতাম 10,000 টাকা হওয়া উচিত। আমি এটা বলতাম আসলে সত্যি কথা বলতে। বাট আমরা চিন্তা করছি, আমরা এখানে আসলে প্রাইজিং নিয়ে ওই চিন্তা করি নাই, যত বেশি মিনিমাল রাখা যায় স্টুডেন্টরা যেন আসলে উপকৃত হয়েছে এবং তার ক্যারিয়ারটা করছে সেটা যেন হয়। এই জন্য আমরা সবার জন্যই কিন্তু অপরচুনিটি আসলে তৈরি করার চেষ্টা করছি। তাও আমরা জানি যে দিস ইজ নট আ লেস প্রাইস, বাট আমি এটা বলতেছি আমাদের কোর্স এতটা প্রিমিয়াম হবে যে সেই তুলনায় এটারে তুমি লেস প্রাইস ধরতে পারো, বুঝছো? তোমাদের জন্য কথা আমরা ওভাবে চিন্তা করি নাই যে ঠিক আছে কোর্স অনেক প্রিমিয়াম, বাট আমি তো এটা আমরা তো তোমাদেরকে এটা অফার করতে পারি যে আচ্ছা ঠিক আছে এটা কমই হইলো প্রাইস, তাতে কি যায় আসে, বাট ওর উপকার যেন হয়, বুঝছো তো ব্যাপারটা? তো এইভাবে করেই আসলে কোর্সের প্রাইস আছে। এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলতেছি যে এখানে সবাই রেদওয়ান ভাইয়াকে চিনো, তো এইখান থেকেই সবাই আমরা কোর্স কিনতে পারবো। শুধু এটা না, তোমরা যারা আমার সঙ্গে পরিচিত নাই তাদেরকে একটু দেখাই দিই যে তোমরা চাইলে ফিজিক্স ম্যানিয়াক থেকেও হচ্ছে গিয়ে এই কোর্সটা কিনতে পারবা এখানে। আচ্ছা আমি তাহলে সার্চ দেই, হ্যাঁ, physicsmaniac.net physicsmaniac.net। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা যদি আমার সঙ্গে যদি পরিচিত হয়ে থাকো তাহলে তোমরা জানো যে আমার পার্সোনাল প্ল্যাটফর্ম হচ্ছে গিয়া ফিজিক্স ম্যানিয়াক, এবং আমি কিন্তু এই যে রেদওয়ান মেথড এবং ফিজিক্স ম্যানিয়াক একত্রে মিলে একটা কোর্স আসতেছে। দিস ইজ আ হিউজ থিং। এর আগে এইভাবে করে কোর্স কম হইছে। হ্যাঁ কম হইছে, বুঝছো মানে তো? এটা হ্যাঁ, কিন্তু যে এটা এরকম না যে নিয়াজ ভাই আমাদের রেসপন্স মেথডে জয়েন করছে এজ এ টিচার, না ভাইয়া হইতেছে এই জায়গায় মানে আমরা হচ্ছে একটা কোর্সে কোলাবোরেশন করছি, লাইক ভাইয়ার সাথে ভাইয়া নিজেই কিন্তু অলরেডি একটা প্রতিষ্ঠান দাঁড় করে ওই জায়গায় আছে। আমাদের একটা কোর্সের সাথে ভাইয়া একটা কোর্সের কোলাবোরেশন আছে, ভাইয়া অলরেডি আমাদের আরএমইচে আসছে এইচএসসি পার্টটাতে। এবং তোমরা যদি ফিজিক্স ম্যানিয়াকে যাও সেই ক্ষেত্রে তোমরা 27 ব্যাচ, এইচএসসি 27-এ চলে যাবা। এইচএসসি 27-এ চলে গেলে কিন্তু এই যে দেখতেছো জোয়ারডাই 4.1 বেসিক টু প্রো 2.0 হচ্ছে গিয়ে এখান থেকেও তুমি সেইম ওয়ে হচ্ছে গিয়ে কোর্সটা পারচেস করতে পারবা। ইটস আপ টু ইউ, তুমি যত জায়গা থেকে ইচ্ছা তত জায়গা থেকেই আসলে আমাদের সঙ্গে যুক্ত হইতে পারবা। এবং এই মুহূর্তে আমি একটু আসলে বলে নিচ্ছি আর কি যে তোমরা চাইলে ফেসবুকে লগ ইন করো ব্রো। হ্যাঁ লগ ইন করো। আচ্ছা, তোমরা যদি হচ্ছে গিয়া আমার সঙ্গে আমি তোমাদেরকে বলতেছি এই কোর্সের জন্য আমরা একত্রে এই গ্রুপে কাজ করব, রেদওয়ানের গ্রুপে, আমার গ্রুপে, সব জায়গায় আমরা মিলেমিশে কাজ করব। কিন্তু তোমাদের জন্য জাস্ট জানায় রাখা যে তোমরা আমার সঙ্গে পার্সোনালি যদি মনে হয় যে ভাইয়ের আগের কাজগুলো দেখবো ফিজিক্স ম্যানিয়াক, হ্যাঁ ফিজিক্স ম্যানিয়াক, সেই ক্ষেত্রে তোমরা ফিজিক্স ম্যানিয়াকে আসলে হ্যাঁ ফিজিক্স ম্যানিয়াকে তোমরা চলে যেতে পারো। এই যে ফিজিক্স ম্যানিয়াক, এবং এখানে গেলে তোমরা হচ্ছে গিয়া এই পেজে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো, যেখানে হচ্ছে গিয়া কন্টিনিউয়াসলি তোমরা আসলে সব টাইপের ফিজিক্সের হেল্পগুলো আমার থেকে পাবা। তো আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে আমার এই জার্নিটা। রেদওয়ানের একটা স্টোরি আমি ওই দিনকে আসলে শুনতেছিলাম, আমি আসলে এটা রিলেট করতে পারছি। হয়তো বা রেদওয়ানের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার ছিল। ও বলতেছিল যে তোমরা আসলে লিমিটেশনের কথা বলো, কিন্তু ও ক্লাস 10-এ যখন ছিল তখন ও বাসায় হচ্ছে গিয়া মোমবাতি জ্বালায় পড়তে হইতো, কারেন্ট ছিল না।
সো আই রিলেট ইট, দিস ইজ স্ট্রাগল। এই যে তোমাদের রেদন ভাইকে দেখো, নাও হি ইজ হিয়ার। ওকে, সো গল্পটা বড় হইতে হবে, গল্প ছোটখাটো গল্প, গল্প ছোট তো তুমি নায়ক ছোট হইছো, এই জন্য হইছে, তাই না? সো ওইটা না, ব্যাপারটা মাথায় রাখতে হবে, নিজের স্ট্রাগলের স্টোরিটা এত বড় মার্জিনে থাকতে হবে। তো রেদন এটা করছে, তো আমি তোমাকে এটা বলতে পারি যে ফিজিক্স ম্যানিয়াক আমি এটা শুরু করি 2020 সালে করোনাকালীন সময়ে। তখন কি করছিলাম জানো, ওই 6 মাসে যে লকডাউনতে দিছে, এখন কি করবো, আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে, বসে আছি, মানে ভালো লাগতেছে না ফিজিক্স পড়াইতে পড়াইতে, এমন একটা অভ্যাস হয়েছিল, তখন তো অ্যাক্রিলিক বোর্ড আর হচ্ছে সাদা মার্কার থাকতো, তাই না? আমার মার্কারের গন্ধ ভালো লাগতো, সকালবেলা ঘুম থেকে উঠে রং চা আর ওই যে মার্কারের গন্ধ না ভালো লাগতো, লেখার সময় অ্যাক্রিলিক করে ঘ্রাণ আসছে নাকি ভালো লাগতেছে, মানে ঘুম থেকে উঠছি, চাঙ্গা ব্যাপারটা, অফলাইন ছিল ওই যুগে। যাই হোক, কি করবো, সব বন্ধ, বাহা থেকে বের হইতেও দিচ্ছে না। আই স্টিল রিমেম্বার যে একটা ছোট বোর্ড আমার, 55 ইঞ্চির মতো, ওই বোর্ড না রে ভাই, অ্যাক্রিলিক বোর্ড, ওই যে সেটাও তো বাইরে যাচ্ছে না বাহা থেকে, হ্যাঁ। তো পাশে একটা কোচিং সেন্টার থেকে আমি একটা বোর্ড খুলে নিয়ে আসি, লুকায় লকডাউনে বাহা থেকেই বেরোনো যাচ্ছে না এরকম অবস্থা, এনে ওইটারে কোনোভাবে ঝুলাইয়া হচ্ছে গিয়ে কাগজ দিয়ে ফিজিক্স ম্যানিয়াক লিখে উপরে চাপ্পা দিয়ে মেরে ফোন দিয়ে একটা ভিডিও করে আপলোড দিছিলাম, এবং তারপরে একটা ব্যাচ পড়াইছিলাম। ওই ব্যাচেরই একটা স্টুডেন্ট, ও এখন বুয়েটে 6 হয়েছিল, এবং ওই হচ্ছে, ওর নাম হচ্ছে জওয়াদ, ওই হচ্ছে গিয়া ফিজিক্স ম্যানিয়াক নামটা সাজেস্ট করছিল ওই ব্যাচের, ওইখান থেকে ফিজিক্স ম্যানিয়াকে জার্নি শুরু, এবং আজকের দিনে আমরা 4 বছর অতিক্রম করে ফেলছি। আমার এই ক্ষুদ্র চেষ্টাতে ফিজিক্স ম্যানিয়াক এখানে আসছে, এবং সেই ফিজিক্স ম্যানিয়াক এবং রেদওয়ান মেথডের RMH মিলে আমরা এই কোর্সটা আসলে দাঁড় করাইছি। যদি এখন প্রিমিয়াম না দিতে পারি তাহলে কোনোদিনই পারতাম না। হ্যাঁ, আমি ব্যাপারটা নিশ্চয়ই বুঝাইতে পারছি। তো উই উইল সার্ভ ইট। কোর্সের নাম শুনতেছো তোমরা, নাম দুইটার ভিতরেই কিন্তু একটা প্রমিজ আছে। একটা কোর্সের নাম কি, ডু অর ডাই ক্রস বেসিক টু প্রো, বুঝতেছো ব্যাপারটা, মানে ডু অর ডাই মানে এইটা করতেই হবে, আর বেসিক টু প্রো মানে একদম বেসিক থেকে প্রো পর্যন্ত পড়তে হবে। তো কমিটমেন্ট হচ্ছে সলিড, কোর্সের নামে তোমরা বুঝতে পারছো। তো দ্যাট উইল বি হিউজ, দ্যাট সাপোজ টু বি এন্ড উইল মেক ইট। ওকে, তো এখানে পড়ানোর কথা বলবে, দেখো তোমাদেরকে বারবার বলতেছে, এখানে পড়ানোর কথা বলবে, আমাদের ডেডিকেশন কথা বলবে। ইনশাল্লাহ তোমরা যদি সাপোর্টিভ থাকো তাহলে জিনিসটা আমরা ওই পর্যায় পর্যন্ত পুল অফ করতে পারবো, এবং সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ আল্লাহর রহমত আমাদের উপরে থাকবে। ওকে, ফাইন। সো যারা আসলে আমার সঙ্গে যুক্ত থাকতে চাও, তারা ফিজিক্স ম্যানিয়াক গ্রুপ পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে যুক্ত হতে পারো, এবং ইটস নিউ বিগিনিং, আমরা আরো গ্রেটার ওয়েতে আগাবো। যেভাবে করে তোমরা রেদওয়ান নাসরে আসো, এভাবে করে আমাদের সঙ্গেও থাকবে। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে এরপরে এই যে এটা অলরেডি তোমরা জানো যে এবারের বেচে তোমরা গিফট হিসেবে পাচ্ছ, নিয়ে আসবে প্রিমিয়াম আর্কাইভ। এটা অলরেডি ভাইয়া বলেই দিছে না, আবারও বলতেছি, যারা ভর্তি হবা, আজকে ভর্তি হইতেছে মানে আজকে থেকেই তোমার ফিজিক্সের সব চ্যাপ্টার তোমার হাতে রেডি, সবগুলার ক্লাস তোমার হাতে রেডি। তুমি চাইলেই যেই চ্যাপ্টার ইচ্ছে ওই চ্যাপ্টার শেষ করতে পারবা। দ্যাটস দ্য থিং, আর লাইভ ক্লাস তো হবেই। ঠিক আছে, ওকে। সো এবার আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো, যেগুলো আমরা হচ্ছে সরাসরি কোয়েশ্চেনে আনসার দিব। হ্যাঁ, তোমরা অনেক কমেন্ট করছো, তোমরা নিজের কথা বলছো, আমরা হয়তো বা অনেকগুলো কমেন্ট দেখি না। ওরিয়েন্টেশন তো কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা হয়তো বা আলোচনা করে গেছি। সো তোমাদের কোশ্চেনগুলো তোমরা বলতে পারো, আমাদের সামনে আসতেছে, আমরা দেখি তোমাদের রিলেভেন্ট কোশ্চেনগুলো অবশ্যই আমরা আনসার করবো, এবং ক্লাসে আমরা ডেফিনেটলি ইন্টারেক্টিভ থাকবো। তোমাদের যে কোনো আস্কিং, যে কোনো কোশ্চেনে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে রেসপন্সিভ থাকবো। তো তোমাদের বেশ কতগুলো ডাউটের মধ্যে একটা কোশ্চেন আমি দেখতেছিলাম যে বই কোনটা কিনবা, বলে দিচ্ছি আমি মাঝখানে যে তপন স্যার অথবা ইসেক স্যার মাস্ট। হ্যাঁ, এই বই অনেক পুরনো বই, এই বই পড়ে আমাদের বাপদাদারা সবাই মনে করো যে ফিজিক্সটা শিখছে। তো এখন পর্যন্ত এই বইগুলো রিলেভেন্ট, এগুলোর সঙ্গে থাকবে। এর বাইরে এক্সট্রা কিনবা না আমি বলতেছি না, তোমার ইচ্ছা হলে কিনতে পারো, বাট এইটা হইলে আমাদের চলবে কাজ আর কি, বুঝছো তো ব্যাপারটা। আর ক্যালকুলেটর অবশ্যই মাস্ট থাকবে। ক্যালকুলেটর হচ্ছে ওরা দুইটা আছে, সিডব্লিউ আর 991 EX, হ্যাঁ দুইটাই চলবে। সিডব্লিউ অনেক বেশি আপডেটেড। তো কথা হচ্ছে যে কোনোটা হইলেই চলবে। ক্লাসে কখনো কখনো এরকম ক্যালকুলেশনের ট্রিকি পার্ট আসবে, সেখানে ক্যালকুলেটর মাঝে মধ্যে ইউজ করা যায়। তো ওই জিনিসগুলো আমরা দুইটা ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে দেখাই দিব। ওকে, ফাইন। তারপরে অনেকে বলতেছে ক্যালকুলেটর হ্যাক্স তো ক্লাসেই দেখাই দেওয়া হবে। হ্যাঁ, ক্লাসেই দেখাই দেওয়া হবে, ক্যালকুলেশনের সঙ্গেই ভিডিওতে দেখাই দেওয়া হবে। আর এক্সট্রা দরকার পড়ে দিব, যা লাগবে ভাই সব পাবো ইনশাআল্লাহ। কতদিনে ফার্স্ট পেপারে কোর্সটি শেষ হবে? অ্যাজ আ গুড কোশ্চেন। সুমন স্যার কমেন্ট করতেছে কি ম্যাথকে ইগনোর করে কি ফিজিক্স স্টুডেন্ট পাবে? না, শোভন স্যার এটা বোঝার দরকার যে হচ্ছে গিয়া ফিজিক্স পড়লে কি ম্যাথ পড়া লাগবে না, নাকি ম্যাথ পড়লে ফিজিক্স পড়া লাগবে না? দুইটাই তো স্টুডেন্ট আসলে পাবে। তো দুইটা সাবজেক্টই তারা আসলে পড়বে। আর কত মাস লাগবে এই কোশ্চেনের আনসার হচ্ছে গিয়া 5 months, 5 to 6 months। মানে কিন্তু কোর্স মানে এরকম না যে 6 মান্থে কোর্স শেষ, তোমাদের সঙ্গে সম্পর্ক শেষ, ব্যাপারটা কোনোদিনই এরকম না। একবার যদি হাত ধরা হয় তাহলে হাত ধরে অনেকটা পথ যেতে হবে, তোমার অ্যাডমিশন পর্যন্ত যেতে হবে। তো ওই জায়গা থেকে বলতেছি কোর্স শেষ হয়ে যাবে, সেইগুলা পড়াটা নেওয়া আরো এক্সট্রা যেখানে আমার মনে হবে আচ্ছা বা আমাদের মনে হবে যাচ্ছে এই জায়গাতে আরেকটু করা যায় তাহলে করবো।
তখন হয়তো রেগুলার ক্লাস হবে না। ওরা সেকেন্ড পেপারের কথা বলতেছে, সেকেন্ড পেপার যখন আসবে তখন হচ্ছে দুইটা একসাথে মার্জ হয়ে চলবে আর কি। সেকেন্ড পেপার যখন আসবে আমরা ওটা সুন্দর মতো মার্জিনটা করবো। দেখো তোমরা এই জিনিসগুলো জানো না, টিচার তো আমরা, তো এই জিনিস জায়গা থেকে তোমাদেরকে কেমনে পথটা চলতে হবে সেই জায়গাটাতে আমরা হচ্ছে কাজ করবো। ওই চিন্তা যদি তুমি আজকে করো যে সেকেন্ড পেপারে তোমার কি হবে, তাহলে তুমি পড়বা কোন সময়, তাই না? তো ওই জায়গাটাতে বলতেছে ওইটা আমরা সুন্দর মতো মার্জিনটা করবো। এবং আমি বুঝতেছি এই পয়েন্টটা কেন আসছে, যে ফার্স্ট পেপার পড়লাম, সেকেন্ড পেপারে কি হবে? সেকেন্ড পেপার ডেফিনেটলি সুন্দরতম টাইমে মার্চ করে তোমাদেরকে ওভাবে করেই পথ চলা হবে। দিস ইজ নট অনলি কোর্স যেখানে আমরা থিওরি পড়াই, এটা একটা মেন্টরশিপ সেশনও যাবে, তোমাদের পুরো ওভারঅল গাইডলাইনটা কিভাবে যাবে সেটা আমরা বলবো। যেমন আমি নিজে একজন বুয়েটিয়ান, আমি এটা বলতেছি এই কারণে যে আমি কিভাবে হইলাম এটার জন্য ম্যাজিক্যাল কি ছিল, ম্যাজিক্যাল ছিল গাইডলাইন, টু বি ভেরি মাচ ফ্র্যাঙ্ক। একটা জিনিস আমি বুয়েটে খুব খেয়াল করছি যে বড় ভাই বুয়েটে পড়ে, ছোট ভাইও বুয়েটে পড়ে। আমি ভাবতাম যে এক পরিবারের দুজনে কি জেনেটিক্যালি অনেক বেশি ইন্টেলিজেন্ট এই জন্য পড়ে, না, ব্যাপারটা এরকম নয়। বড় ভাই যখন বুয়েটে পড়ে সে জানে যে কোন বইটা পড়তে হইতো, কোন অঙ্কটা করতে হইতো, সেটা ধরাই দিলেই কিন্তু একজন মানুষের জন্য ইন্টারমিডিয়েটের ওই পর্যন্ত যাওয়াটা অনেক সোজা হয়ে যায়। তো ওই যে ডটসগুলা মিলাই দিলে একটা স্ট্রেট লাইন বেরোয়। ইনশাল্লাহ আমরা মিলানোর কাজটা করব। ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে তোমাদের প্রশ্ন, ভাইয়া এখন কোন ক্যালকুলেটর কিনবো? তোমরা ES99 অন কিনতে পারো অথবা CW কিনতে পারো, যে কোনো একটা তোমার যেটা পছন্দ হয় দোকানে যায় কিনবা। এটার কিন্তু দুইটা ভার্সন, একটা হচ্ছে রিয়েল ভার্সন আর একটা ডুপ্লিকেট ভার্সন। ডুপ্লিকেট ভার্সনটাই পাবা সব জায়গায়, রিয়েলটা কম জায়গায় পাবা। রিয়েলটার দরকার হলে ডুপ্লিকেটটা কিনলেও চলে, আর রিয়েলটাও তোমরা চাইলে কিনতে পারো। হিসাবটি যারা লাইভে আছে ওরা কি 2499 টাকা দিয়ে কিনবে? লাইক আমরা তো শুরু করতেছি যেহেতু, ওরা এখনো ভর্তি হয় না, অনেকে ওয়েট করতেছে প্রথম যখন কোর্সে ক্লাস শুরু হবে তখন ঢুকবে। আচ্ছা, তো এরকম কি আমাদের কোনো অপশন আছে বা কিছু করতে চাচ্ছ এরকম? আমরা কি ওদেরকে কোনো কুপন কোড দিব? রেডি আছে না, রেডি নাই, বাট আপনি যদি চান, হ্যাঁ ওরা যদি চায়, লাইক কত হইতেছে আজকে 3 তারিখ, ক্লাস শুরু হবে 6 তারিখ, ও সময় পাইতেছে 3 দিন। তো এই 3 দিনের জন্য কি একটা কুপন কোড দেওয়া যায়? তাহলে এই 3 দিনের জন্যই দাও, কারণ অলরেডি তো ওখানে 1300 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে না। তো ওইখানে আমরা আমি বলতেছি যে ওরাও তো ভর্তি হয়ে গেছে, তো এখন কুপন কোড ইউজ করা যাবে আর কি। তাইলে তো ওদেরকে হচ্ছে আমরা 300 টাকার একটা কুপন দিয়ে দিই। হ্যাঁ, 300 টাকার একটা কুপন, এবং হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগের দিন পর্যন্ত দিয়ে দাও, যেহেতু ওরা লাইভে আছে, ওদের জন্য একটা স্পেশাল দেওয়া দরকার আছে। তাহলে তোমরা যদি হচ্ছে ওয়েবসাইটে, আমরা হচ্ছে এই লাইভের পরে কুপনটা দিয়ে দিব। মার্কেটটা কই? ওকে, সো তোমরা যদি ওয়েবসাইটে RMH 300 এই কুপনটা ইউজ করো। আচ্ছা, এটা না, অন্যটা দাও, ডট আর হচ্ছে গিয়া এটাই দিয়ে দে, ডট 300, ঠিক আছে? সো এই কুপনটা যদি তুমি হচ্ছে ওয়েবসাইটে ইউজ করো, লাইক শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পেপার কোর্সে, ফিজিক্স ফার্স্ট কোর্সে আমাদের যে কোর্সটা আছে এটাতে যদি তোমরা হচ্ছে এই কুপনটা ইউজ করো, তাইলে তোমরা হচ্ছে এই জায়গায় 300 টাকা ডিসকাউন্ট পাবা। লাইক 2499 থেকে প্রাইস 300 টাকা লেস হয়ে যাবে। এটা থাকবে শুধুমাত্র হচ্ছে ক্লাস শুরুর ওই আগ মুহূর্ত পর্যন্ত, ঠিক আছে? দ্যাট মিন্স তুমি এটা 2199 টাকা দিয়ে কিনতে পারবা। এটা থাকবে ক্লাস শুরুর একদিন আগ পর্যন্ত, লাইক একদিন বলতে ওই ক্লাস শুরুর মুহূর্ত পর্যন্ত, যে 6 তারিখ পর্যন্ত, ঠিক আছে? মানে কোর্সে লাইভ ক্লাস শুরু হইতেছে 6 তারিখ, তো ওই দিন পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে। 6 তারিখ 10টা পর্যন্ত রাত্র, ওকে, রাত্র 10টায় ক্লাস শুরু 6 তারিখ, তাহলে 6 তারিখ রাত্র 10টার আগে ডেফিনেটলি তোমাকে যদি এইটা দাও তাহলে এটা অ্যাক্টিভ থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাইলে হচ্ছে আমরা কি আস্তে আস্তে শেষ করব? হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে গিয়া তোমাদের সঙ্গে খুব ভালো টাইম কাটলো। তোমরা অনেকে কমেন্ট করেছো, আমরা হয়তো বা ওইগুলো দেখিনি, বা আমি রাতে আসলে তোমাদের সবগুলো কমেন্ট আরো ইটারেট করবো। তোমাদের সঙ্গে অনেক মন খুলে কথা হবে, অনেক আড্ডা হবে, এবং সব থেকে ইম্পর্টেন্টলি পড়ালেখাটা হবে। ওকে, তো আজকে মনে হয় এতটুকুই। তোমরা আজকে থেকে সুপার সিরিয়াস হয়ে যাও। আমি জানি এই আজকের দিনে 3 টাইপের স্টুডেন্ট থাকার কথা। এক টাইপের স্টুডেন্ট, ভাই এসএসসি থেকেই এইচএসসি সিলেবাস পড়া শুরু করে দিচ্ছি, ভাই ওকে ফাইন, ওয়েলকাম। 2 নম্বর স্টুডেন্ট, ভাই 1 মাস হইলো পড়ালেখা শুরু করে দিছি, এক চ্যাপ্টার শেষ, ও ভেরি গুড। আর 3 নম্বর স্টুডেন্ট, ভাই কিচ্ছু করি নাই ভাই, এই কলেজে ক্লাস শুরু হবে ওই দিন থেকে শুরু করবো, সবাইরে বলতেছে ওয়েলকাম, আসো, পড়ালেখা এখান থেকে শুরু হবে, সবাই একই স্ট্যান্ডার্ড পর্যন্ত আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। সো আচ্ছা, আর অনেকে বলতেছে ভাই ভেক্টরের বাকি 4টা লেকচার কোন দিন আসবে? আমি হচ্ছে এই সপ্তাহে ভেক্টরটা কমপ্লিট করে দিয়ে দিব পুরোটা, ঠিক আছে? এই সপ্তাহে ভেক্টর কমপ্লিট হয়ে যাবে, আর ভাইয়া তো কোর্সে গতিবিদ্যা পড়াবে, সাথে নিউটনিয়াম বলবিদ্যাও ক্লাস পাবা। এন্ড আমাদের ওয়েবসাইট থেকে তোমরা কেমনে কোর্স কিনবা ভাইয়া তো দেখাই দিছি। সো ওয়েবসাইটে এখানে হচ্ছে তোমাদের সবগুলা কোর্সই আছে, তোমরা দেখতে পাবা, বায়োলজি, কেমিস্ট্রি সবই আছে। তারপর হচ্ছে নিচে ফিজিক্স, সো ফিজিক্সটা হ্যাঁ এই যে নিচে আর কি, এটা আমরা প্রথম দিয়ে কোর্সটা তো ওয়েবসাইটে দিছিলাম, ওইভাবেই থেকে গেছে। সো এই যে এটাতে জাস্ট ভর্তি হয়ে যেতে পারবা। তো এই কোর্সে ঢুকে যে এখানে কুপন কোড আছে,
So, এখন কাজ করবে না, আমরা এখনো দেই নাই। এই জায়গায় আমরা যে কুপন কোডটা দিছি ডিওডি তারপরে 300, এই কোডটা ইউজ করলে প্রাইসটা লেস হয়ে যাবে, ঠিক আছে? আমরা লাইভের পরপরই দিয়ে দিব, তোমরা চেক করে দেখতে পারো। সো এইটাই, এতটুকুই ছিল আজকের ওরিয়েন্টেশন। আশা করি তোমাদের ভালো লাগছে। এন্ড এখান থেকে আমাদের ওয়েবসাইটে যদি যাও, এইচএসসি সেকশনটাতে তোমার সবগুলা কোর্স পেয়ে যাবা। তো তুমি যেইটাতে ইচ্ছা ওইটাতে ভর্তিতে ওরা নো প্রবলেম, আমাদের ফিজিক্স কোর্স তো আছেই, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদের সবাইকে খুব ভালো লাগলো, তোমরা খুব অ্যাপ্রিশিয়েট করেছো। এই অ্যাপ্রিসিয়েশনটা ধরে রাখতে হবে এবং কোর্সে যুক্ত হতে হবে এবং বন্ধুদেরকে একটু স্পেড করে দিতে হবে। আর মধ্য কথা, তুমি আসলে আমাদের কোর্সে যুক্ত হও বা যেভাবেই পড়ো না কেন, তোমাদের সবার জন্য অভিনন্দন। অবশ্যই একটা বেটার প্রিপারেশন নিতে হবে, পজিটিভ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলো, বাবা মার স্বপ্ন পূরণ করার মাধ্যমে নিজে একজন আসলে নায়ক হয়ে ওঠো নিজের সিনেমার। ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকবে, আর দেখা হবে ক্লাসে। লাভ ইউ। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।